আসসালামু আলাইকুম। স্বাগতম জানাই তানভীর একাডেমির মাইক্রোসফট এক্সেলের নতুন আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওটিতে আপনাদের সাথে মাইক্রোসফট এক্সেলের একটি কঠিন সমস্যার সহজ সমাধান দিব। তা আমরা যারা মাইক্রোসফট এক্সেলে আমাদের রেগুলার যে কাজগুলো আছে সেই কাজগুলো করি, অনেক সময় দেখা যায় আমাদের সামনে এখন আমি যেই ডেটাটি নিয়ে কাজ করব এরকম ডেটা রিলেটেড কাজ কিন্তু চলে আসে। আমরা যদি একটু দেখি, স্ক্রিনে লক্ষ্য করতে পারতেছেন এখানে আমার টোটালি ২টি টেবিল আছে। তা এই মুহূর্তে আমার এই যে টেবিলটি আছে অর্থাৎ এই যে ডেটা এরিয়াটুকুন আছে, এখানে কোর্সের নাম আছে এবং এই কোর্সটি দেখা যাচ্ছে। আমরা যদি এখানে একটু ফিল্টার করি, আমরা ডেটা মেনুতে গিয়ে এখানে ফিল্টারে গেলাম, লক্ষ্য করতেছি এখানে টোটালে আমাদের মাত্র ৫টি কোর্স আছে এবং আমাদের ইন্সট্রাক্টর আছে ৩ জন। তারা এক সময় অনেকগুলো কোয়ান্টিটি সেলস করেছে। এখন এটার একটা সেল রেট বের করতে চাচ্ছেন এবং এর প্রোডাক্ট কস্ট কত এটা বের করতে চাচ্ছেন। আমি জাস্ট এটাকে কোর্স এবং ইন্সট্রাক্টর দিয়ে বোঝাচ্ছি। আপনাদের এখানে প্রোডাক্ট থাকতে পারে যেটা ম্যাক্সিমাম টাইম হয়ে থাকে। আমার এক স্টুডেন্ট সে এই রিলেটেড সমস্যায় পড়েছে, সেটাকে আমি একটু মডিফাই করে আপনাদের সামনে এভাবে প্রেজেন্ট করতেছি। তার ডাটা শিটটা আমি আপনাদের দেখাতে পারতেছি না, কারণ ওখানে তার গুরুত্বপূর্ণ অনেক কিছু আছে এই জন্য। তা দেখেন আমার এখানে কি লাগবে, এই কোর্স নেম এবং ইন্সট্রাক্টর তাদের সেল রেট, এই কোর্সের সেল রেট এবং প্রোডাক্ট কস্ট রেট, এটার জন্য কিন্তু আমার আলাদা একটা টেবিল আছে, আলাদা একটা জায়গা আমি এটাকে সংরক্ষিত করে রেখেছি। সেটা হলো যে তানবীর রহমানের যে 5টি কোর্স আছে সেই 5টি কোর্সের সেল রেট এখানে আছে, প্রোডাক্ট কস্ট রেট এখানে আছে। মহিউদ্দিন হাসান তারও আলাদা আলাদা এখানে আছে, হাবিবা হিমুরও আলাদা আলাদা আছে। গুড। এখন আপনারা বলতে পারেন এটা তো খুব সহজে করে ফেলতে পারবো, তাই না? যদি আমরা একটু দেখি যে আদৌ এটা খুব সহজে করা যায় কিনা। ওকে, আমরা একটু যাই সেলস রেটে যাই, যেটা সবাই করে থাকে। যদি আমরা এখানে দেখেন, আমি এটাকে ভিলুকাপের মাধ্যমেই করব, বাট ভিলুকাপ যখন বলেই ফেললাম অনেকে বলতে পারেন তাহলে তো এটা খুবই সহজ। না, এখানে একটু ট্রিক খাটাতে হবে। দেখেন VLOOKUP আমি কল করলাম, আমরা নর্মাল যেভাবে করে থাকি লুকআপ ভ্যালু। লুকআপ ভ্যালু কোনটা দিয়ে খুঁজবেন? কোর্স নেম দিয়ে খুঁজবেন? আচ্ছা, আমি যদি কোর্স নেমে এখন দিই, ধরেন আমি এই কোর্স নেমটা দিলাম, কমা টেবিল অ্যাডে, টেবিল কোনটা? এই টেবিল নিলাম, টেবিলটা ফুল নিলাম, কমা কলাম ইন্ডেক্স নাম্বার কি চাচ্ছেন? আমি এখানে সেল রেট চাচ্ছি 1 2 3, এই টেবিলের 3 নম্বর দিলাম 3, কমা। এখন আমরা এক্সাক্ট ম্যাচের জন্য চাচ্ছি কি 0 দিলেই হয়ে যাবে, ব্র্যাকেট ক্লোজ, ইন্টার। গুড, ভালো কথা আপনি মনে করলেন যে এখানে তানভীর রহমানের এই কোর্সটি কত, 500 টাকা। হ্যাঁ, এটা 500 টাকা, ঠিক আছে। কিন্তু এটাকে যদি আমি ড্র্যাগ করে নিচ পর্যন্ত নিয়ে যাই, তাহলে যেটা হবে এখানে একটু লক্ষ্য করেন যে এই মোতাবেক ও যে রেজাল্টটা পেয়েছে এই টেবিলের ভিতর যতটুকুন পেয়েছে ততটুকুনি কিন্তু কাজ করছে, আদারওয়াইজ কিন্তু কোনো কাজ করেনি। তারপর এখানে দেখেন, আমি যদি আরেকটু এখানে দেখি যে মহিউদ্দিন হাসান এক্সেল ভিবিএ কোর্স কত, 3000 টাকা। কিন্তু আমরা যদি এখানে যাই যে এইখানটায় যদি একটু দেখি যে মহিউদ্দিন হাসান এক্সেল ভিবিএ কোর্স কোথায়, এই যে মহিউদ্দিন হাসান এক্সেল ভিবিএ কোর্স 3500 টাকা, মিলেনি কিন্তু। অর্থাৎ এখানে কিন্তু আমরা কোর্স নেম দিয়ে, অর্থাৎ লুকআপ ভ্যালু আমাদের যদি কোর্স নেম হয় তাতে কিন্তু সঠিক রেজাল্ট আসেনি, মানে আমাদের সঠিক ভ্যালু আসেনি, আবার নিচেও আসতেছে না, দুই দিকে সমস্যা। আমি একটু সময় নিচ্ছি কারণ এটা বুঝতে অনেকটা সময় লাগবে। যারা বেশি জানেন, বেশি বুঝেন, তারা ভিডিওটি স্কিপ করে চলে যেতে পারেন। আমার ভিডিওগুলো আসলে যারা প্রাইমারি লেভেলের তাদের জন্য, যারা অ্যাডভান্স লেভেলের তাদের জন্য আমার ভিডিও না। ওকে, তা আমরা যে কাজটি করব, আমি যদি নামকে লুকআপ ভ্যালু করি তাতেও কিন্তু হবে না। সুতরাং এই ক্ষেত্রে আমরা এই ধরনের রিকোয়ারমেন্ট থাকলে আমরা কিভাবে করব সেটা এখন আমরা দেখব। ওকে ভিউয়ার্স, তা আমরা আমাদের ভিডিওর মূল টপিকে এখন চলে যাব। তো মূল টপিকে চলে যাওয়ার আগে আপনাদেরকে একটি অ্যানাউন্সমেন্ট দিচ্ছি। আমাদের 19তম ব্যাচের অর্থাৎ মাইক্রোসফট অফিস বেসিক টু অ্যাডভান্স অনলাইন লাইভ কোর্সের নতুন ব্যাচের ভর্তি কিন্তু শুরু হয়ে গিয়েছে। 18 তারিখ থেকে আমাদের নতুন ব্যাচের ক্লাস শুরু হবে, অর্থাৎ 18 ফেব্রুয়ারি।
যারা ভর্তি হতে চান এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখবেন কোর্সের লিঙ্ক আছে, সেই লিঙ্কে ক্লিক করলে আমাদের কোর্স সম্পর্কে সকল ইনফরমেশন পেয়ে যাবেন। প্রথমে যে কাজটি করবেন, আমাদের যে দুটি টেবিল থাকবে, আপনাদের সুবিধার্থে এই ভিডিওর প্র্যাকটিস ফাইলটি আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করেও আপনারা প্র্যাকটিস করতে পারবেন। প্রথমত যে কাজটি করব, এই টেবিলটা ফুল সিলেক্ট করব, কন্ট্রোল টি বাটন প্রেস করব, অর্থাৎ আমরা অ্যাডভান্স টেবিল তৈরি করলাম। এখানে মাই টেবিলের হেডার ওকে দিয়ে দিলাম এবং এইখান থেকে টেবিল ডিজাইনে গিয়ে এই অ্যারোতে গিয়ে আমি এটাকে নর্মাল করে দিলাম, মানে এই স্টাইলটা দিয়ে দিলাম। ঠিক এটাকেও আমরা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল টি বাটন প্রেস করে মাই টেবিলের হেডার এই চেকবক্সে টিক দিয়ে ওকে দিয়ে দিলাম এবং এই টেবিল স্টাইলের অ্যারোতে গিয়ে আমি এই স্টাইলটা দিয়ে দিলাম। ওকে, আমাদের আপাতত প্রাথমিক কাজটা হলো এটা। এখন আমরা একটা হেল্পার কি নিব, একটা হেল্পার কলাম নিব। সেটা কোন টেবিলের নিব? এই টেবিলের, যেখানে আমার র ফাইলটি আছে, মানে যেখান থেকে আমি টেবিল অ্যারেটা নিব। ওকে, আমি এখানে এইচ কলামের এইখানে আমি ইনসার্ট করতেছি। দেখেন আমি এটা ইনসার্ট করলাম। ইনসার্ট করে এখানে আমি লিখলাম HELPER হেল্পার লিখলাম। হেল্পার লিখে আমাদের এই টেবিলটাকে অবশ্যই এর সাথে নিয়ে আসতে হবে। এই যে এখন হেল্পার লেখার পরে এখানে আমরা ইকুয়াল টু CON কনক্যাটেনেট ফর্মুলা, এই যে কনক্যাটেনেট এটাকে কল করলাম। আমরা টেক্সট অন হলো, আমাদের টেক্সট অন হবে এই কোর্স নেমের যে প্রথম সেলটা I3 এবং টেক্সট 2 হবে ইনস্ট্রাক্টরের এইটা। ঠিক আছে, এখন আমরা ব্র্যাকেট ক্লোজ দিয়ে ইন্টার দিয়ে দিই। তাহলে হলো কি, আমাদের হেল্পার দিয়ে যেটা তৈরি করলাম এই দুটাকে আমরা একত্রে করলাম এই ফর্মুলাটির মাধ্যমে। আমরা টেনে এটাকে ড্র্যাগ করে নিচে নিয়ে আসি, ড্র্যাগ করে নিচে নিয়ে আসলাম। প্রত্যেকটা কিন্তু এভাবে হয়ে গেল। আমি একটু এটাকে ছোট করে দিই যাতে আমাদের বোঝার সুবিধার্থে। এখন এই যে আমরা অ্যাডভান্স টেবিল তৈরি করলাম এই রেঞ্জটার ভিতরে এই হেল্পার কলামটাকে নিয়ে আসবো। তো এই জন্য এখন কি করব, যখনই এই টেবিলে সিলেক্ট করলাম, টেবিল ডিজাইনে গেলাম, এখান থেকে আমরা এই যে রিসাইজ টেবিল আছে এটাই ক্লিক করবেন এবং এইখান থেকে এই রেঞ্জটা ফুল এভাবে সিলেক্ট করে নিয়ে ইন্টার বাটন প্রেস করে ওকে দিয়ে দেন। দেখেন আমাদের এটা সিলেক্ট করে নিয়েছে। ওকে, গুড। এখন আমরা এই সেল রেট এখানে চাচ্ছি, যেহেতু কল দিলাম VLOOKUP কল করলাম লুকআপ ভ্যালু সিনট্যাক্সটা লুকআপ ভ্যালু বলছে। আমরা এখানে লুকআপ ভ্যালুকে আনবো কনক্যাটেনেট এই ফর্মুলার মাধ্যমে নিয়ে আসবো। টেক্সট অন হলো কি এইটা, কমা টেক্সট 2 এইটা, মানে আমরা এই দুটাকেই তো লুকআপ করতে চাচ্ছি এই টেবিল থেকে, তাই না? দেখেন কোথায় কি হলো। তারপর ব্র্যাকেট ক্লোজ করলাম, কমা দিলাম। এখন টেবিল এয়ারে বলতেছে, টেবিল এয়ারে হলো আমার এই টেবিলটা, কমা দেন। এখন কলাম ইন্ডেক্স নাম্বার কি চাচ্ছেন, কোন কলামের রেজাল্ট চাচ্ছেন? 1 2 3 4, এই টেবিলের 4 নম্বরটা, 4 দিলাম, কমা দেন। এখন এক্সাক্ট ম্যাচের জন্য 0, ব্র্যাকেট ক্লোজ, ইন্টার। ওয়াও, একটা করলেন আর ইন্টার দিলেন, বাকি সব জায়গায় রেজাল্ট চলে আসলো ম্যাজিকের মতো। এখন একটু মিলিয়ে দেখেন, তানভীর রহমান এক্সেল এই কোর্সটা দেখেন, এই যে 500 টাকা। মহিউদ্দিন হাসান 3500, দেখেন 3500। আমরা যদি একটু নিচে আসি, দেখেন নিচে এসে যদি এখানেও দেখি যে মহিউদ্দিন হাসান এক্সেল এটা 550, দেখেন 550 কিন্তু এই যে মহিউদ্দিন হাসান 550, মানে সব ঠিক থাকবে। আপনি অ্যাডভান্স টেবিল হিসেবে তৈরি করে নিয়ে যেই ট্রিকটা ব্যবহার করলাম এভাবে যদি VLOOKUP ব্যবহার করেন আপনার সব ঠিক থাকবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ক্লিয়ার? এখন প্রোডাক্ট কস্টটাও যদি বের করতে চান সেম একই মেথড। আমরা জাস্ট এখানে যদি যে কাজটি করবো, আমরা ইকুয়াল টু দিয়ে VLOOKUP, দেখেন VLOOKUP কল করলাম। লুকআপ ভ্যালু হলো আমার, আমি কনক্যাটেনেটকে কল করব, কনক্যাটেনেট, এই যে চলে আসলো। আমার প্রোনাউন্সিয়েশনে সমস্যা হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কমা, কারণ ভাই আমি ইংলিশে অত এক্সপার্ট না। আমি আপনাদের এক্সেল শিখাচ্ছি, এটা বুঝতে পারলেই না। আমার ইংলিশ অনেকেই ভুল ধরেন, এই জন্য আমি ক্ষমা চাচ্ছি, কারণ আমার ভুল হতেই পারে। এখন আমাদের সিনট্যাক্সটা বলছে টেবিল অ্যারে, আমরা এই টেবিলে আমরা সিলেক্ট করে নিলাম কলাম ইন্ডেক্স নাম্বার 1 2 3 4 5, প্রোডাক্ট কস্ট যেহেতু 5 নম্বর, 5 দিলাম, কমা এক্সাক্ট ম্যাচের জন্য 0 দিয়ে ইন্টার দিয়ে দিলাম। ওয়াও, রেজাল্ট সব বের হয়ে গেল। এখন এগুলো সুন্দরভাবে আমরা সাম করতে চাইলে সাম করতে পারবো, যা যা চাইবেন আপনি সব করতে পারবেন। এই রিলেটেড সমস্যা ফেস করে থাকেন,
আশা করি তাদের কাজের সমাধানটি আপনি খুব সহজে করে ফেলতে পারবেন। আমি বোঝানোর সুবিধার্থে হয়তোবা সময় নিয়ে ফেলেছি, বাট যখন আপনি এই কাজটি করতে যাবেন, তখন কিন্তু খুবই কম সময় লাগবে। ওকে? তো যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, এখনই একটা লাইক দিবেন। আপনার মূল্যবান মতামতটি জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।